আসসালামু আলাইকুম। আসলে এখন আমরা তো সবাই চাই দ্রুত উপরে উঠতে, দ্রুত সফল হতে। সফলতা বলতে আসলে আমরা যেটা বুঝি, পয়সাওয়ালা হওয়াকেই মনে হয় সফলতা বলে এই বাংলাদেশে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে এই যে মিল্টন সামদ্দার, তার যেই সাজসজ্জা, তার যেই সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভিটি, যে জাতীয় পুরস্কার, হ্যাঁ, সবকিছু অর্জনের মধ্য দিয়ে সে যে একটা বাটফারের গডফাদার, তার ওখানে যে সব ধরনের অপকর্ম চলে সেটা মোটামুটি এখন অনেকটাই প্রমাণিত। তা আসলে শর্টকাট রাস্তা হচ্ছে, আপনি যদি সফল হতে চান তাহলে মানবতার যে ফেরিওয়ালা হিসেবে কাজ করে সফলতার জন্য এগিয়ে যাওয়া মনে হয় এখন সবচেয়ে সহজ পথ। সোশ্যাল মিডিয়াটা আসলে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি যদি ভালো কাজ করেন সেটার জন্য সমালোচনা করতে বহুজন কিন্তু বসে থাকে। আবার এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানবতার অন্তরালে, আড়ালে আবডালে যে মিল্টন সমদ্দারের মতো অনেকেই কিন্তু রাতারাতি শিল্পপতি বনে যাচ্ছে, রাতারাতি সফলতার যেই আহ, আপনার বাহ্যিক লোক চক্ষুতে যেটা দেখাচ্ছে, এগুলো আসলে খুবই ভয়ঙ্কর। এবং আমরা আসলে সত্যিকার অর্থে যারা মানুষের জন্য, অপরের জন্য কিছু একটা করতে চাচ্ছি বা ছোটোখাটোভাবে করি, তাদের জন্য আসলে এটি অত্যন্ত দুঃখজনক। এবং মানুষের মস্তিষ্কে আসলে এটা সেট আপ হয়ে যাচ্ছে যে মানবতার যারা কাজ করে সবাই সম্ভবত মিল্টন সমদ্দারের মতো বাটপার, সিটিং এ ধরনের হতে পারে। তো আসুন আমরা এসব এড়িয়ে চলি। সত্যিকার অর্থে যদি কারোর জন্য কিছু করতে চাই সেটা সত্যিকার অর্থে করি। আমরা অযথা সমালোচনা না করি, আমরা অযথা মানুষকে হেয় প্রতিপন্ন না করি। আমরা আসলেই যে আমাদের পরকালের চিন্তা করেই আমরা মানবতার কাজ করব। আর মিল্টন সমদ্দারের মতো মানবতার অজুহাত দিয়ে মানুষকে নিয়ে টর্চার সেলে টর্চার করে, কিডনি বিক্রি করে দিয়ে, চোখ বিক্রি করে দিয়ে, আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর করে, 15-20 জন মানুষ খাটিয়ে, এ ধরনের আসলে সিটিং বাটফারিগুলো থেকে আমরা যতটুক সম্ভব বেঁচে থাকার চেষ্টা করি এবং সত্যিকার অর্থে আমরা মানবতার জন্য কাজ করে যাই। ধন্যবাদ সকল।